বন্ধুরা দেখুন তো ডায়ান্থাস গাছগুলো কীরকম ঝাঁকড়া হয়ে উঠেছে। কিছুদিনের মধ্যেই ফুলে ভরে যাবে এবং তখন কিন্তু একটা আলাদাই রূপ ধারণ করবে আমার এই বাগান। কুড়িগুলো চলে এসছে, এখন খাবারের পরিবর্তন করতে হয়েছে। আমি এখন যেহেতু গাছগুলো ঘন করে লাগিয়েছি তাই ছিটিয়ে দিচ্ছি, ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। গোড়ার মধ্যে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এভাবে ছিটিয়ে দিচ্ছি। এই যে দেখা যাচ্ছে, ছিটিয়ে দিলেই হয়ে যাবে। মাঠে জমিতে যেমন সার ছিটিয়ে দেয় সেভাবে, তবে গাছের ওপরে যাতে না পড়ে সেটা একটু দেখতে হবে। ফ্লক্স গাছের পরিচর্যা ভিডিও করেছি, দেখুন কীরকম ফুল ফুটেছে, অপূর্ব সুন্দর লাগছে। এবার বিভিন্ন রঙের ফ্লক্স পেয়েছি আমি। ফ্লক্সের রূপ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। ডায়ান্থাসগুলোরও স্বাস্থ্য ভালো আছে, কোনোটা লম্বাটে একটু হয়েছে। লম্বাটে ভ্যারাইটির ব্যাপার থাকে। কোনোটা ছোটো থেকেই বসি, দেখুন এই গাছটি যেমন ছোটো থেকেই বসি এবং কুড়ি এগুলোতে চলে এসেছি। প্রায় প্রতিটি গাছেই কুড়ি চলে এসেছে। এখন খাবার যেটা দিচ্ছিলাম এতদিন ধরে ডিএপি, সেই ডিএপির পরিবর্তে আমি এখন এনপিকে দেওয়া শুরু করছি। 15-15 হতে পারে বা 10-26 হতে পারে। আর যদি কারো কাছে এই মুহূর্তে এনপিকে না থাকে তাহলে আপনারা ডিএপি দানার সাথে সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবেন। আমি যেহেতু বেডের মতো তৈরি করছি তাই এখানে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি মাঠের মধ্যে। আর যদি টবের মধ্যে করা হয় তাহলে টবের, যেমন এইটি টব, তাহলে গোড়া বরাবর দিয়ে দিতে হবে। এরকম গাছের ক্ষেত্রে টবে যদি দিই আমরা 15-20টি দানা অনায়াসেই দেওয়া যাবে এনপিকে, যদি 10-26 বা 15-15 দিই। আর যদি আমার কাছে এনপিকে না থাকে তাহলে পটাশ হাফ চামচ এবং ডিপি হাফ চামচ নিয়ে সেখান থেকে হাফ চামচ টবের গোড়ায় দিয়ে দেব। আর মাটিতে দিলে কম বেশি দেখে নিতে হবে, যে যাতে একদম খুব বেশি না দানা পড়ে যায়, এতে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে, জ্বলে যেতে পারে। তাই আমরা মোটামুটি করে দিব, যেমনটা একটা প্রমাণ করে দেব। অভিজ্ঞতা আপনার থেকে হবে, অল্প করে, যারা নতুন বাগানি তারা অল্প করে দেওয়ার চেষ্টা করবেন এবং ধীরে ধীরে একটা অভিজ্ঞতা হবে। তো সে কথা মাথায় রেখে কিন্তু আপনাকে বাগান করতে হবে। আমি কিন্তু সত্যি এবছর একটু বাগানটা বড় করেছি, মাটিতে করেছি, টবে করেছি, কিন্তু রূপ দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। সেটা ফ্লক্স বলুন, ডায়ান্থাস বলুন, বিভিন্ন গাছগুলো। এবছর চন্দ্রমল্লিকা খুব একটা করতে পারিনি বলে এই গাছগুলো আমার মন যে ব্যথিত ছিল সে ব্যথা প্রশমিত করছে। কীটনাশক যেমনটা দিই তেমনটাই দিতে হবে। ফুল সানলাইট থাকে এমন জায়গায় এই গাছগুলো করা ভালো, তাহলে গাছ খুব একটা লম্বাটে হবে না এবং বুশি হয়। কীটনাশক রোগর যেটা ডাইমিথয়ের কম্পোজিশনে সেটা প্রয়োগ করবেন, বা ইমিডাক্লোপিড কম্পোজিশনের কীটনাশক 10-15 দিন পর 1 লিটার জলে 1 ml গুলে ইউজ করবেন। ফাঙ্গিসাইড মাসে একবার দিলেই হবে। এখন আর ছত্রাকের খুব একটা অ্যাটাক করে, ছোটো গাছে বেশি ছত্রাকের অ্যাটাক হয়, কারণ একটুতে জল জমে যায়, সেক্ষেত্রে ছত্রাকের অ্যাটাক হয়। কিন্তু বড় গাছে খুব একটা জল নিয়ে কোনো সমস্যা হয় না এগুলো আছে, তাই এখন খুব একটা ছত্রাকনাশক প্রয়োগ করার প্রয়োজন নেই। খোল পচা জল এখন আর দিই না, আমি আগে দিতাম গোড়ায়। খোল পচা জল দেওয়ার দরকার, গাছের আর বৃদ্ধির দরকার নেই, তাই খোল পচা জল বন্ধ। দেখুন কী সুন্দর চেহারা। যেদিন ফুল ভরে থাকবে সেদিন আবার ভিডিও করব।